সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠেই আগে নিজের কাজগুলো সেরে নিয়ে বাসি নাইটিটা ছেড়ে আগে খাবার জল নিলাম। খাবার জল সকাল সকাল চলে এসেছিলো। এখন তাড়াতাড়ি জল চলে আসে, কারণ গরম পড়েছে, যার জন্যই তাড়াতাড়ি গাড়ির জল চলে আসে। তাই জন্য সকাল সকাল আগে গাড়ির জলটা নিয়েছি। নিয়ে তারপরে এখন ঝাড়ু দিচ্ছি উঠোনটা। আগে বাড়ির সামনেটা জল দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিই আমি। আর সবসময় তো লোকজন যাওয়া আসা করছে, এটা রাস্তা সামনেটায়, তার জন্যই তাই থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ঝাঁট দিচ্ছি, নয়তো কারোর গায়ে যদি জল লেগে যায়, সকালবেলায় আবার ঝাঁটার জল যদি লাগে তা একটা অশান্তির সৃষ্টি। আর সকালবেলায় অশান্তি ভালো লাগে না, তাই আগে ওই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝাঁট দিই আমি সকালবেলাটায় বাইরেটায়। তো যাক, ওই দিকটা ঝাঁট দিয়ে এসে এবার বাড়ির ভিতরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো, আমাদের দেওয়ালের এই পাশে একটা গাছ ছিল, পেয়ারা গাছ। গাছটা এবারে ঝড়েতে এত বেশি দুলেছে যে আমার পাঁচিলটাই পুরো অর্ধেকটা ওখান থেকে ভেঙেই দিয়েছে, মানে ফেটে গেছে। তার জন্যই গাছটা কেটে দিয়েছি। অত কবে বলতে কবে পাঁচিলটা পুরো ফেলেই দেবে, এমন অবস্থা হয়েছিল। অনেক কষ্টে পাঁচিলটা দিয়েছি, নয়তো আগে প্রচণ্ড মানুষের উৎপাত ছিল বাড়ির মধ্যে। চারিদিকে যে তোমরা এখন ঘেরা দেখছো, আগে অনেকটাই আমাকে মানুষের অত্যাচার সহ্য করতে হয়েছে। আর সন্ধে হলে তো ভয়েতে বাইরে বেরোতাম না, মেয়ে ছোট। আর তোমার দাদাভাই তো দেখেছই, বেশি সেরকম বাড়ি থাকে না। আগে আরোই থাকতো না, এখন তাও থাকে, কিন্তু আগে একদমই বাড়ি থাকতো না। ভোর হলেই বেরিয়ে যেত, সেই 6টা সাড়ে 6টার দিকে, আর রাত্রিরে আসতো মোটামুটি সেই তাও 9টা সাড়ে 9টা এরকম সময় আসতো। তারপরেই আর আমাদের বাথরুমটা তো দেখতেই পাও তোমরা, অনেকটাই দূরে। মেয়েকে তোমার দাদাভাইয়ের কাছে রেখে তারপরে বাথরুমেতে যেতাম, আর নয়তো আমার মা এসে থাকতো আমার কাছে বেশিরভাগই আগে। আর আমার দাদার মেয়েরাও একটু ছোট ছিল তখন, ওরাও এসে থাকতো আমার মেয়ের জন্য। এইভাবেই সময়টা কেটেছে। সেই সময়টা তাও অনেক কষ্টে এই বাড়িটা পুরো পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছি। এখন তাও অনেকটা, এখন মানে মানুষের উপদ্রব থেকে কিছুটা বেঁচে গেছি। যেভাবে মানুষের অত্যাচার করতো বাড়ির মধ্যে এসে, সেই ভয়টা এখন আর নেই, অনেকটা নিশ্চিন্তেই থাকি। আর তারপরে তো আমাদের এই ভাড়াটে দাদারা থাকে, ওনারা তো খুবই ভালো, তোমাদের আগেও বলেছি। ওনারা নিজের মতন থাকে, কিন্তু বাড়িতে একটা মানুষ থাকলে একটা আলাদাই ব্যাপার, তাই না? আর আমি একাই থাকি। মেয়ে স্কুলে, তোমার দাদাভাই যখন চলে যায় কাজে, তখন তো বাড়িটা পুরোই ফাঁকা থাকে। আর এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে আর এখন বাসন মাজতে বসলাম। রাত্রিরের যে বাসি বাসনগুলো, রাত্রিরে তো আমাদের অনেকটাই শুতে লেট হয়ে যায়, তার জন্য সব রাত্রিরে আর বাসন মাজি না। বাসনগুলো রেখে দিই একেবারে সকালবেলা মাজবো বলে। আর দেখতেই পেলে তোমার দাদাভাইও উঠে গেছে, কোথাও হয়তো যাবে না আজকেরে, কিন্তু তাড়াতাড়ি তাও উঠে গেছে, কারণ কালকের বিকেলে তো তোমার দাদাভাই ছিল না, কাজে গেছিলো। তার জন্য এখন জল তুলতে হবে অনেকটাই, সবই খালি, দেখতেই পাচ্ছ। সব এই বড় ড্রামটাও খালি, এদিকে লাল গামলাটা তো আমি এখন খালি করছি। আর এইদিকে এইগুলো তোলা জলে কাজ না, খুব কষ্টের। আর সব থেকে বেশি কষ্ট হয় তোমার দাদাভাইয়ের, এতটা জল টেনে টেনে তুলে এনে দেয়। তাও আমি কাচাকুচি ধোয়াধুয়িগুলো কিছুটা পাতকুয়ার জলে করি, সেটাও তুলতে আমার খুব কষ্ট হয়। তার জন্যই তোমার দাদাভাই কল থেকে জলটা এনে দেয়। আর কলের জলটা তো হালকা, তার জন্য ওই জলটাতে আমরা স্নান সব কিছু ওই জলেই করি। শুধু কাপড় জামা ধোয়া, বাসন কুসন মাজা এইগুলো পাতকুয়ার জলে করি। আর পাতকুয়ার জল তো জানোই টেনে তুলতে কতটা কষ্ট বালতি দিয়ে, তাও কাচাকুচি যা কিছু করি আমি পাতকুয়ার জলে। আর এখন বাসনগুলো মাজতে বসেছি। বাসনগুলো মেজে নিয়ে এখন যাব ঘরের দিকে, আবার গিয়ে টিফিন বানাতে হবে।
আর আমি জানতাম না আজকের এক দাদাভাই, তোমার দাদার ভাইয়েরই বন্ধু হয়, তারা এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। সকাল থেকে উঠে জানতাম না, কিন্তু পরে যখন বললো তখন তাড়াহুড়ো লেগে গেছে আমার। তাই যা হোক করে তাড়াতাড়ি কাজগুলো সেরে, বাসি ঘরের কাজ সেরে আগে রান্না বসিয়েছিলাম। আজকে ভেবেছিলাম আজ রবিবার একটু ধীরে সুস্থে কাজ করব, কিন্তু তা আর হলো না। হঠাৎই এই নিমন্ত্রণের ব্যাপারটা আমি নিমন্ত্রণ করিনি, ওরা নিজে থেকেই বলল যে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তোমার দাদা ভাইয়ের বন্ধুরা। বন্ধু বলতে বন্ধুর বউ, বন্ধুর দুটো বাচ্চা আর ওই দাদাটা। নিজেরা খাই 3টের সময় কোনো ব্যাপার নেই, কিন্তু বাইরের কেউ যদি এসে অত বেলায় তাকে খেতে দেওয়া হয়, একটা নিজেরই খারাপ লাগে, তাই না? তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেলতে হবে আজকেরে, এছাড়া কিছু করার নেই। আর আজকেরে তোমার দাদাভাই হয়তো সিংহাসনটা তো তৈরি হয়ে গেছে, ঠাকুরও বসিয়ে দিয়েছি, শুধু এবার আলমারিটা ঠিক জায়গায় রাখবে। বলছিল আজকে এই কাজগুলো করবে, কোথাও আজকের বের হবে না তোমার দাদাভাই, বাড়িতেই থাকবে। সন্ধেবেলায় ডিউটি আছে, 7টা থেকে যাবে আজকের ডিউটিতে। আর এই যে বাসনগুলো মেজে নিয়ে হাত পা ধুয়ে নিচ্ছি, একেবারে হাত পাটা ধুয়ে নিয়ে গিয়ে দিয়ে টিফিনটা গরম করব। রাত্রিরে সব রুটি তরকারি আছে, সেইগুলোই এখন গরম করব। আর তার মধ্যে তোমার দাদাভাই এদিকে জল তোলাও হয়ে যাবে। আর এই দেখো চলে এসেছি রুটিগুলো গরম করতে। কালকে একটু বেশি করেই করে রেখেছিলাম রুটি তরকারিটা করি না রাত্রিরে, কিন্তু কালকের তরকারিটা করেছিলাম। দিনের বেলা ডাল আর ভাজা করেছিলাম, কালকে শনিবার ছিল তো শনিবারে দিনের বেলা সেরকম রান্না করিনি, রাত্রিবেলা, তাই জন্য রুটি আর তরকারিটা করেছিলাম সয়াবিন আলু পেঁপে দিয়ে। আর মশলা করেছিলাম, মশলাও দিয়েছিলাম, তরকারিটা ভালোও হয়েছিল, নিরামিষ তরকারি তো। আর ছোট ছোট সোয়াবিনগুলো হয়, ওইগুলো দিয়ে করি আমি তরকারি, সোয়াবিনের তরকারি। বড়টা করি না, বড়টাতে একদম তেল মশলা কিচ্ছু ঢোকে না, আর আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য এই ছোট সোয়াবিনগুলো খুব ভালো লাগে খেতে, এইগুলোই তাই করি আমি সব সময়। আর দেখো দেখতেই পেলে হাতে ছ্যাঁকা লেগেছে, এই বোকামিটা আমি সবসময়ই করে থাকি, তাও আমার শিক্ষা হয় না। যখনই তরকারি গরম করতে বসাই হাতাটা দিয়ে রেখে দেবো, আর হাতাগুলো তো পাতলাই হয়, বেশি মোটা হয় না, একটুতেই গরম হয়ে যায়, যার জন্য ওই হাতাটা ধরতে গেলেই তখন হাতে ছ্যাঁকা লেগে যায়। তারপরে যখন দেখলাম হাতে ছ্যাঁকা লেগেছে, তাই জন্য কী করলাম, কাপড়টা দিয়ে ধরলাম হাতাটাকে। আর দেখো কালকে রাত্রিবেলা মেথি জল ভিজিয়েছিলাম 3 গ্লাসে 3টে, তোমার দাদাভাই খেয়েছে, আমিও খেয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। আর মেয়ে সকালবেলা পড়তে গেছিলো আজকে, ও স্যার আজকে সকালবেলা পড়িয়েছে, তো সকালবেলা পড়ে টড়ে এসে আর এখন 9:30টার দিকে এলো, এসে আর আবার শুয়ে পড়েছে। 6:30টায় পড়তে গেছিলো, আর 6:30টার সময় পড়তে গেলে তো উঠতে হয় একটু সকাল সকাল। আর ওখানে তো দেখতেই পেলে তোমার দাদাভাই ওই যে সিংহাসনটা খুলে দিয়েছে, সেটাই যে বাইরে রাখা, আর টিভিটাও খুলে বিছানায় রেখেছে। আর এদিকে বাইরে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা, আজকেরও বেশ একটু মেঘলা মেঘলা করে, জানি না কখন বলতে কখন বৃষ্টি হয়। আর এদিকে আমাদের বাড়িতে তো একদমই রোদ পড়ে না, জানোই, এই গরমের সময়ও সেরকম রোদ পড়ে না। আর বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোই, আর বাসনগুলো তুলবো একটু পরে, আর একটু জলটা ঝরে যাক। আর এইগুলো কালকের জামা কাপড়, বাড়িতে এরকমই অবস্থা, রোদটা সেরকম পড়ে না বলে, তাই 2 দিন ধরেই জামা কাপড়গুলো মিলতে হয় আমার, ভিজে থেকে যায় তার জন্যই। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়ে গেছিলাম বাইরেটায়, দুধও গরম করে নিয়েছি, এদিকে চাটা হচ্ছে, তোমার দাদাভাইকে যে টিফিন দিয়েছি টিফিন খাচ্ছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, টিফিনটা খেয়ে নিলে তারপরে চা দেবো। আর যাই হোক, বৃষ্টি হলে কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে, তাই না? দেখো এই গাছটাতে কি দারুণ ফুল এসছে, আর বৃষ্টির জল পড়ে পুরো একদম পাতাগুলো পরিষ্কার চকচক করছে, দারুণ লাগছে গাছটা, তাই না? আর এদিকে দেখো এখন
মেয়ে আর বাবা মিলে এখন আলমারি সরাচ্ছে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না বন্ধুরা? কিছুদিন আগেই কত ছোট ছিল, কোলে নিয়ে সারাক্ষণ থাকতাম, কত বিরক্ত করতো, কত কান্নাকাটি করতো, সব কিছুই নিজে থেকে করে দিতাম। আর এখন সেই মেয়েই এখন হাতে হাতে ওর বাবার সাথে কাজ করছে। আজকের আমি আর কিছু হাত লাগাইনি, নয়তো তোমার দাদাভাই আর আমিই করি এসবগুলো কাজগুলো। সেরকম তো আর বাড়িতে কেউ নেই, যা করতে হয় দুজনকেই করতে হয়। তা এখন মেয়ে বড় হয়েছে, মেয়েই এখন ওর বাবার সাথে করছে। সেরকম বয়স না আমার মেয়ের, 13 বছর বয়স, কিন্তু দেখে মনে হয় যে কত বড়। তোমরাও হয়তো মনে করবে আমার মেয়ে এরকম বড় অনেক, তাই না? কিন্তু না, ওর ঠাকমার গঠনটা পেয়েছে। ওর ঠাকমা খুব লম্বা চওড়া, আমার গঠনটা পাইনি, তাই জন্য আমার মেয়ে আমার মতন না বন্ধুরা, পুরোপুরি ওর ঠাকমার মতন হয়েছে। ঠাকমার মতন দেখতেও হয়েছে, ঠাকমার গায়ের রং, ঠাকমা যেরকম লম্বা ওরকমই আমার মেয়ে। আর দেখো, বাবা আর মেয়ে মিলে এখন আলমারি ধরাধরি করে সরাচ্ছে। ওর বাবা বলছে নিচে আবার কার্পেট দিয়েছে, কার্পেটগুলো দিলে নাকি ভালোভাবে আলমারি সরানো যায়, তাই সেটাই করছে এখন। তো এখন ঘরটা কেমন লাগছে জানিও। আলমারিটা এদিকে সরালাম, আগে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, একদম মাঝখানে রাখা ছিল আলমারিটা, যার জন্য এত বিরক্ত লাগছিল। ঘর পরিষ্কার না করা যাচ্ছে না কোনো কিছু, ঠিকঠাক মতন কাজ করে আমি শান্তি পাচ্ছি না, ঘরের যে অবস্থা ছিল। এখন তাও আলমারিটা সরিয়ে দিয়ে একটু শান্তি হয়েছে যেন। আলমারিটা সবই ঠিক হবে, কিন্তু ওই দেখো যে নড়ছে আলমারিটা, ঠিকঠাক এখনও ম্যানেজ করতে পারছি না ওটা কীভাবে কি করবে। আর টিভিটা এই সাইডে রাখবে। আমি আগে দেখে নিই আলমারির আয়নাটা ঠিক আছে নাকি, কারণ আমাকেই তো মুখটা দেখতে হবে ভালো করে। আমার যদি অসুবিধা হয়, আর তোমার দাদাভাই দেখছে আলমারিটা ঠিক লেভেলে বসেছে নাকি, তাই এই ওয়াটার লেভেল দিয়ে দেখছে আলমারিটা ঠিকঠাক আছে নাকি। আলমারিটা ঠিক নেই আলমারিটা। আর এই যে সিংহাসনটা দেখো, আমার এই দিকে সিংহাসনটা বসিয়েছি, এই কোণে সিংহাসনটা আরেকটু সরবে। আর বিছানার অবস্থা তো দেখলেই, আমার মেয়ের সব থেকে বড় টেডি বিয়ারটা বিছানার মধ্যে রাখা, আর মেয়ে এদিকে ওয়াটার লেভেলটা দেখছি। ওর বাবা কি করে বোঝে যে কিভাবে সোজা হচ্ছে বা কিভাবে টেঁড়া হচ্ছে জিনিসটা। এই যে তোমার দাদাভাই বোঝাচ্ছে মেয়েকে, আর আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয়। যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমি ঝট করে গায়ে জল ঢেলে এসে আর এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আজকের হবে চিকেন। গোটা মুরগি নিয়ে এসছে তোমার দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু, নিয়ে এসে রান্না হবে। ওরা ওদিকে কাটাকুটি করছে। আমি কালকের সব মশলা বাজার সব করে রেখেছিলাম বলে, তাই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব, টক ডাল করব আর চিকেন করব। আজকে রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না বন্ধুরা, অনেকটাই লেট হয়ে গেছিলো বলে। তাহলে যে যেখান থেকে দেখছো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।